করছিস কেন? বিড়ি আর মুড়ি খেলে ভিটামিনের কাজ করে। কান ধরে দাঁড়া। কেন বল, পরশু স্কুলে আসিস নি কেন? ওই দিন হ্যাঁ, ওই দিন মার হাগা হয়েছিল, তোর কি হয়েছিল? আমি জল দু দিলুম। কালকে কেন আসিস নি? কালকে বাপের পা কেটে দিল, তোর কি হয়েছে? আমি তুলনে ব্যান্ডেজ করছিল। আজকে কেন এসেছি? আজকে আমি আসতুন কেন এসেছি বল? আজকে কিছুতেই আসতুন কেন এসেছি? বলে এ ভূত আজকে স্কুল যাবে না, আমি বলি না। মানে স্কুলে যায় বলে কেন, বলে আজকে দুটো করে ডিম একটা খোলা দেখতে, সেই জন্য। ও, তুমি লেখাপড়া করতে আসেনি, এখানে ডিম খেতে এসেছো। ডিম তো এই নাকে নখ পড়েছিস কেন? মা বলে তুই যেদিন হোস করিস পুতুলের মতো, পুতুল নেবো না তন নেবো, পুতুল নেবো না তন নেবো। তুই মেয়ে তুই ছেলে। জুতো টাকলা কেন? জুতো, হ্যাঁ, জুতো পরলে নাকি পায়ে গুপ হয়, নতুন জুতো ক্ষয়ে যাবে, সেই জন্য বেঁধে দেন। তুই কার জন্ম দিবি? কানাকে যে পড়াগুলো দিয়েছিলাম পড়া মুখস্থ করে এসেছিস? জলের মতো মুখস্থ। মুখস্থ? হ্যাঁ। বল, ফটকে বানান বল। কি ফটকে? এই ম্যাডাম কি? এ ম্যাডাম মানে? আমি তোর ম্যাডাম, সম্মান দিয়ে কথা বলবি। ফটকে বানান বল। ফটকে? হ্যাঁ। ফটকে ফটকে। এই, এটা বানান হচ্ছে? আমি নিচ্ছি। ঠিক আছে বল। ফটকে, হ্যাঁ। ফটকে ফটকে, ফ গেল আইগে, ড গেল আট। কান্নাকে তুই মাতি গেল, আমি মুখে বলবো। ওই মুখখানা কর। তাই বাচ্চা। কান্না বন্ধ কর। ময়ূর বানান বল। ময়ূর? হ্যাঁ। ময়ূর ময়ূর এই, বানান করতে বলেছি তোকে। বলছি ঠান্ডা। ময়ূর ময়ূর ময়ূর। এই কথায় কি হয়েছে? বুদ্ধি খুলবে। তাড়াতাড়ি বল। ময়ূর ময়ূর ময়ের ওরে উর ময়ূর। কান্নাকে এবার থেকে ইতিহাস থেকে পরিণত করবে, ঠিকঠাক উত্তর দেবে কিন্তু। ইতিহাস? হ্যাঁ। দেখি হাসির মতো ব্যাখ্যা করে বলবো। সিরাজ দৌলা কে ছিলেন? সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা কে ছিল? এটা কোথা থেকে এসেছে? বললে পড়ার বুক বাড়ে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। গেলে কি হবে কি? ভেসে দেবো। কি করবে কি? আমি বিষ খাবো। দেখেছেন, লেখাপড়া তো ঠিক মতো করবে না, শাসন করলে বলে আমি বিষ খাবো। তাড়াতাড়ি বল, সিরাজ দৌলা কে ছিলেন? বললাম তো সিরাজ ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। না, সিরাজ দৌলা ছিলেন বাংলার নবাব। বল, তারা কয় ভাই, তাদের নাম কি? তারা কয় ভাই, তারা নাম কি? হ্যাঁ। এমন কি রে? সিরাজ দৌলারা কয় ভাই, তাদের নাম কি? সিরাজ দৌলা কয় ভাই, তাদের নাম কি? তার তিন ভাই। নামগুলো বল। সিরাজ দৌলা খাতা করলে দাঁড়ি বাঁধে। কানাকে তুই ঠিকঠাক উত্তর দিচ্ছিস না কেন? নাম ধরে রাখবো। কেন তোর ডাক? এই খলবো না। কানাকে শোন, কদিন পরে সরস্বতী পূজা আছে, স্কুলে অনুষ্ঠান আছে, তুই একটা রবীন্দ্রসঙ্গীত ধর, তার সঙ্গে একটু নেচে দেখা। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ। নাচবো? হ্যাঁ। গাইবো? গাইতে হবে, নাচতে হবে। আমি 4 মাস তারা রবীন্দ্রসঙ্গীত গাইবো। আচ্ছা ধর তো। গাই গা। এই শহরে তুললাম লাগালাগাটা কি? লাগালাগা কি? দিকে ই করছে। এটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, ডিজে। রবীন্দ্রসঙ্গীত ধর। দিকে ধর। কান্না বন্ধ কর, আর রবীন্দ্রসঙ্গীত ধর। দে মা আমার বাঁধনে থেকে, দে মা আমার বাঁধনে থেকে, এটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে? রবীন্দ্রসঙ্গীত হচ্ছে এটা? এই, যে কবিতাগুলো দিয়েছিলাম মুখস্থ করে এসেছিস? জলের মতো বুঝলো। জলের মতো? হ্যাঁ। কপাল দিয়ে একটা কবিতা বল। হ্যাঁ বলবো। বল। কপাল? হ্যাঁ, কপাল, কপাল। এটা একটা কবিতা হচ্ছে? বলতে কি? বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে। কপাল কোনোদিন নয়নের জলে ভিজেছে? শান্তির দাঁড়া, সাড়ে অর্ধেক বলেছি। ঠিক আছে, পুরোটা বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে,
পা দুটো বাঁধা ছিল আমার আমলা গাছের ডালে। হ্যাঁ, আমি একদিন বদমাইশি করেছিল, বাবা খুব মেরে পায়ে দড়ি বেঁধে আমলা গাছে ঝুলিয়ে রেখেছিল। মা বলে কি করছো কি, ছেলেটা তো মরে যাবে। বাবা বলে মরুক, যেমন ছিল তেমন শিক্ষা হওয়া দরকার। সেই জন্য তো বলতেছি, কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমলা গাছের ডালে। নমস্কার। তুই যেমন ছেলে তোর বাবা মা তোর উচিত মতো শিক্ষা দিয়েছে। হাত কবিতাটা বল। হাত, হ্যাঁ হাত, হ্যাঁ হাত হাত বলতেছি তো। তাড়াতাড়ি বল। গা কাঁপতেছে। কেন? বুড়ো মাস্টার খুব ভালো। কেন? বুড়ো মাস্টার স্কুলে এলে বলে এ ভূত হেই আয় আমার কাছে আয়। কাছে গেলে কিছু তো গায়ে হাত, আমার গায়ে হাত দিচ্ছিস কেন? শোন না, আমার গায়ে হাত বলে তারপর গায়ে হাত বলবে বলবে ভূত মাথায় কটা পাকা চুল আগে তুলে দিত। পাকা চুল তুললে মাস্টার পুরো ধরেনি, খুব ভালো। ও, ওই জন্য ভালো। তুই যদি ঠিকঠাক পড়া করিস আমিও তোকে মারবো না। নে হাত কবিতাটা বল। হাত কবিতা? হ্যাঁ। হ্যাঁ, নমস্কার, অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিভূষণটা কে? আমাদের পাড়ায় একটা ঠাকুরদা। ঠাকুরদা এখানে কথা তাকে তাড়াতাড়ি বল। নমস্কার, হাত অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। কুমোর পাড়ায় বংশীর বাড়ি, দুজনে খাই বান্ডিল বান্ডিল বিড়ি। হাট বসেছে শুক্রবারে, ভাগাড়ের মাংস বিক্রি করে। হাঁটুর নিচে দুলছে কুকুর, গোটা ভোলা চুল। পাশ ফেল তুলে দিয়ে সরকার করেছে ভুল। এসেছে সরল হিমের পরে, আয় রে আয়। এটা কবিতা হচ্ছে। বলো স্কুল থেকে বলো। কেন তোর বাবাকে স্কুল? আজ কবিতা ভালো করে মুখস্থ করে সাজিয়ে নিয়ে তারপর স্কুল আসবে। হ্যাঁ আনবো। আমি দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার। হ্যাঁ, আমার অন্ধকার তোর যাচ্ছে না। আচ্ছা স্কুল কে রেখেছি? বেরো। আমার থেকে যা। আমার থেকে ঠিক আছে, যা।